Elon Musk, the man who rewrote the future, first trillionaire. চ্যাপ্টার 1 স্কুলে সে ছিল ডিফারেন্ট। সে সাধারণ কথার উত্তর দিত না, সে দিত সায়েন্সের উত্তর। ডার্কনেস ইজ জাস্ট অ্যাবসেন্স অফ লাইট। এমন কথা শুনে সবাই হাসত, কিন্তু সেই হাসির ভেতরেই লুকানো ছিল অস্বস্তি, কারণ এই ছেলেটা স্বাভাবিক ছিল না, সে ছিল ডেঞ্জারাস লেভেলের থিঙ্কার। চ্যাপ্টার 2 স্কুল তার জন্য ছিল যুদ্ধক্ষেত্র। একদিন তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়া হয়, এত মারধর করা হয় যে হাসপাতালে যেতে হয়। চ্যাপ্টার 3 10 বছর বয়সে তার হাতে আসে একটা ছোট কম্পিউটার, 5 কিলোবাইট মেমোরি। আজকের দিনে এটা একটা জোক, কিন্তু সেই ছোট মেশিনেই জন্ম নেয় বড় ভবিষ্যৎ। 12 বছর বয়সে সে বানায় গেম ব্লাস্টার এবং বিক্রি করে $500। চ্যাপ্টার 4 তার মাথায় একটা চিন্তা, আমি এখানে আটকে থাকবো না, কানাডা, তারপর আমেরিকা। এটা ছিল জার্নি না, এটা ছিল এসকেপ রুট। চ্যাপ্টার 5 ইন্টারনেট তখন নতুন পৃথিবী। ইলন বানায় জিপ2, তারপর আসে x.com, যেটা পরে হয়ে যায় পেপাল। পুরো ওয়ার্ল্ড তখনও অনলাইন ব্যাংকিং বিশ্বাস করতো না, কিন্তু ইলন করত। পেপাল বিক্রি হয় 1.5 বিলিয়নে। ইলন পায় 180 মিলিয়ন। চ্যাপ্টার 6 তার ছোট সন্তান মারা যায়। তার জীবনে আসে সবচেয়ে বড় আঘাত। এই শোক তাকে ভেঙে দেয়, কিন্তু আশ্চর্যভাবে এই ভাঙনই তাকে আরো শক্ত করে তোলে। চ্যাপ্টার 7 সে যায় রাশিয়ায় রকেট কিনতে। তারা তাকে গুরুত্বই দেয় না, হাসাহাসি করে। একজন ইয়ং এন্টারপ্রেনার রকেট কিনতে এসেছে, কিন্তু ফেরার প্লেনে সে বলে ফেলে সেই লাইন, উই উইল বিল্ড রকেটস আওয়ারসেলভস। এভাবেই জন্ম নেয় স্পেস এক্স। চ্যাপ্টার 8 ফ্যালকন 1 লঞ্চ 1 এক্সপ্লোডেড। ফ্যালকন 1 লঞ্চ 2 fail. Falcon 1 launch 3 failed again. 100 মিলিয়ন গান। টেসলা তখনও কলাপসের মুখে, সবকিছু শেষ মনে হচ্ছিল। স্পেসএক্স অলমোস্ট ডেড। চ্যাপ্টার 9 শেষ চেষ্টা, শেষ রকেট। 3 2 1 লঞ্চ। এইবার রকেট থামে না। স্পেসএক্স রিসেস অরবিট। একটা প্রাইভেট কোম্পানি সাডেনলি বিকামস হিস্টোরি। এরপর নাসা কন্ট্রাক্ট, বিশ্ব বদলে যায়। চ্যাপ্টার 10 টেসলা তখনও স্ট্রাগলিং, কিন্তু ইলন বিশ্বাস করত ফিউচার ইলেকট্রিক। মডেল এস, মডেল 3, মডেল ওয়াই, গাড়ি না, এগুলো হয়ে গেল কম্পিউটার অন হুইলস। পুরো অটো ইন্ডাস্ট্রি শেপ হয়ে গেল। চ্যাপ্টার 11 স্পেসএক্স এখন রিইউজেবল রকেটস বানায়। স্টারলিংক পৃথিবীর ইন্টারনেট ম্যাপ বদলে দিচ্ছে। নিউট্রালিংক ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছে। XAI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেসে নামছে। একটা মানুষ, একটা কোম্পানি না, একটা পুরো ইকোসিস্টেম তৈরি করছে। আর এখন রিউমার্স বলে, যদি ভবিষ্যতে স্পেসএক্স কখনো পাবলিক আইপিও করে, তাহলে ভ্যালুয়েশন হতে পারে $1 ট্রিলিয়ন লেভেলের কাছাকাছি। এটা নিশ্চিত না, কিন্তু পসিবিলিটি স্ক্যারি, কারণ স্পেসএক্স প্লাস টেসলা প্লাস AI প্লাস এনার্জি প্লাস স্যাটেলাইটস সব মিলিয়ে ইলন মাস্কের এম্পায়ার এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে ইতিহাস আগে কখনো যায়নি।